মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে স্বধর্ম প্রচার করছিলেন, তখন দুজন ভিক্ষু হিমাবন্তে একসাথে তারা শিলবিনা রক্ষা করে চলতেন। কিন্তু একজন ভিক্ষু তার বিরাগতা চলে যায়, তিনি একটু সংসার ধর্মের প্রতি আসক্ত পরায়ণ হয়ে পড়ে সে জীবন ত্যাগ করে গৃহী জীবনে ফিরে আসে। গৃহী জীবনে ফিরে এসে সংসার বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পরে তার একটি সন্তানের পিতা হন তিনি। কিছুদিন পর তার খুব ইচ্ছে উৎপন্ন হলো যে আমার বন্ধুর সাথে তো আর দেখা হচ্ছে না, যেহেতু আমি সংসারে চলে এলাম, সে তো পর্বতমালায় এখনো ধ্যানে নিমগ্ন, তাকে একটু ফাং করে এনে সৈন দান করলে ভালো হয়। তখন সেই সেখানে গিয়ে ওই ভান থেকে ফান করলেন, তার বন্ধু ভান থেকে, যে আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ফান করছি, আমি তো সংসার ধর্মে গেলাম, আমার এক সন্তানও জন্ম হয়েছে, আপনার একটা আশীর্বাদ কামনা ফান করতে এসেছে। তো তিনি ফান করার পরে গেলেন, পানি খাওয়া দাওয়া বা বিবিধ কর্ম সম্পাদন হলো। যখনই সেই বন্দনা করলো, বলল সুখী হও, দীর্ঘায়ু লাভ করো, তার স্ত্রী বন্দনা করে বলল, বন্দনা যখন করলো ভানতে বলছেন সুখী হও, দীর্ঘায়ু লাভ করো, কিন্তু তার সন্তান যখন বন্দনা করলো তখন দীর্ঘায়ু হও এই কথাটা বলে না। তো তিনি যেহেতু ভিক্ষু ছিলেন, তার ধর্ম বিনয় সম্পর্কে কিছু জানেন, আর তার মধ্যে সন্দেহ উৎপন্ন হলো। আমি বন্দনা করলাম, আমাকে দীর্ঘায়ু হও বললো, আমার স্ত্রীকেও দীর্ঘায়ু হও বললো, কিন্তু আমার সন্তানকে দীর্ঘায়ু হও এই কথাটা বললো না কেন? তখন বলছে, ভান্তি, আপনি আমাদের দুজনকে দীর্ঘায়ু হও কথা বললেন, কিন্তু আপনি আমার সন্তানকে কেন বললেন না? বলে আসলে তোমার সন্তান তো দীর্ঘায়ু লাভ হবে না, তার আয়ু কম, 7 দিবসের মধ্যে তার মৃত্যু হবে। সেই কারণে আমি বলিনি যে তুমি দীর্ঘায়ু হও। স্বাভাবিক ভিক্ষু জীবনে ছিল, জীবন ত্যাগ করে সংসারী হলো, সেখানে সন্তান আবির্ভাব হলো। এখন সেই সন্তান যদি 7 দিন মরে যায়, তাহলে কেমন হয় মানুষের জীবনটা? সে বলতে, ভান্তে, এটা কিরকম প্রতিকার হতে পারে? আমার সন্তানের কিভাবে দীর্ঘায়ু লাভ করতে পারে, আমার সন্তান কিভাবে বাঁচতে পারে? সে অনেকটা বেকুল হয়ে গেল। তখন তিনি বললেন, আমি তো এর সমাধান দিতে পারবো না, তুমি বুদ্ধের কাছে যেতে পারো। তো বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধ 7 দিনের জন্য তিনি সূত্রপাঠটার জন্য ভিক্ষু পাঠালেন। 7 দিন পর্যন্ত ভিক্ষুর সঙ্গে গিয়ে সূত্রপাঠ করবে, এবং শেষের দিন বুদ্ধ নিজে এসেছিলেন, এই জিনপঞ্জ গাথাটি আবৃত্তি করেছিলেন। এটি যখন শেষ হয়, সাধুধ্বনি হয়, তো বুদ্ধ বলছেন যে তিনি দীর্ঘায়ু লাভ করুন, সুখী হোক সে দীর্ঘায়ু লাভ করুন। তখন বুদ্ধ সেখানে বলেছিলেন যে সেই সন্তান, তিনি 120 বছর বেঁচেছিলেন, দীর্ঘায়ু কুমার হিসাবে তিনি বুদ্ধ সাহিত্যে স্থান লাভ করে। এই জন্য যে কোনো সন্তানের যখন জন্মদিন হয়, শুভকামনা হয়, বা কোনো মানুষ যখন অসুস্থ হয়, তখন আমরা এই জিনপঞ্জ গাথা ভূষাঙ্গ পরিত্রাণ বিশেষ করে, এবং জন্মদিনে এই জিনপঞ্জ গাথাটা আবৃত্তি করে। আজকে সভাপতি তো প্রাজ্ঞ, তো সভাপতি সেরকমভাবে সূত্রটা আবৃত্তি করে আমি মনে করি আজকে এই সন্তানের জন্মদিন তাকে উদযাপনের মাধ্যমে একটি সুন্দর এখানে শুভসূচনা হয়েছে, সে যাতে দীর্ঘায়ু লাভ করতে পারে। তো এই সূত্রের দ্বারা যে মানুষ দীর্ঘায়ু হয়, বিষয়টা হচ্ছে একটা অধিষ্ঠান। আমরা যে সূত্রটা আবৃত্তি করেছি, মূলত ধর্মকে অধিষ্ঠান করা। অধিষ্ঠান মানে দৃঢ়তা। আপনি যখন কোনো একটা ভালো কাজ করবেন, সে ভালো কাজের উপর আপনি একটা অধিষ্ঠান করতে পারেন। আমরা সাধারণত মানস বা মানব যেটা বলি, তা আসলে বৌদ্ধ ধর্মের মানব বিষয়টা কিন্তু দৃষ্টিগতভাবে ভিন্নতা আছে। অনেক ক্ষেত্রে এটা মিথ্যে দৃষ্টির মধ্যে পড়ে যায়। কিরকম? বুদ্ধ, আপনি যদি আমার চাকরিটা দিয়ে দেন বা হয়, তাহলে আপনাকে একটা বড় 1000 বাতি প্রজ্বলিত করব,
বড় করে সঙ্গদান করব, এই ধরনের করে বুদ্ধের সাথে একটা বিনিময় করে, এটা কিন্তু দৃষ্টিগতভাবে মিথ্যা দৃষ্টিভঙ্গি পড়ে। আপনি এভাবে করতে পারেন, ওই কাজটা হওয়ার আগে আপনি পুণ্যকর্ম সম্পাদন করে পুণ্যের কাছে প্রার্থনা করতে পারেন, এই পুণ্য প্রভাবের জন্য আমার এই কাজটা হয়, তাহলে সেটা মিথ্যা দৃষ্টিতে পড়ে না। তবে হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে যদি আপনি ধর্মকে অন্তরে ধারণ করে রাখতে পারেন, তাহলে সেই ধারণার মাধ্যমে যদি বলেন যে না, আমার যদি চাকরি হয়, এখন তো আমার অর্থবিত্ত নয়, টাকা পয়সা হবে, কিন্তু আমি প্রথম মাসের টাকা দিয়ে আমি একটা সঙ্গদান করব, এটা আবার দৃষ্টিগতভাবে মিথ্যা নয়। আবার অনেক ক্ষেত্রে অনেকেই, যেমন আমি এই কিছুদিন আগে বলেছি যে আপনারা সপ্তম সংঘরাজ অবৈতিষ্যবান্তের নাম শুনেছেন। এই সপ্তম সংঘরাজ অবৈতিষ্যবান্তে 7 বছর বয়সের সময়ে তিনি একবার পুকুরের মধ্যে পড়ে যায়। উনি কিন্তু খুব জমিদার বংশের সন্তান ছিলেন, অনেক অর্থবিত্ত সম্পদশালী জমিদার বংশের ছিলেন। তো তিনি পুকুরে যখন পড়ে যায়, পুকুর থেকে যখন তোলা হয়, তখন সবাই বলছে সে বেঁচে নেই, তার প্রাণবায়ু নেই, মানে অনেকে নড়াচড়া করছে, দেখে কোনো কিছু নাই। তো সবাই বলতেছে যে এই ছেলে আর নাই, এখন মরে গেছে, মরে গেছে, এই সব জায়গায় হয়ে গেল। কিন্তু ওনার মা বলে দেন আমার ছেলে মরে নাই। উনি কি করতেছে, যে বুদ্ধের সামনে গিয়ে উনি বলতেছে আমার ছেলে যদি বেঁচে থাকে, তাহলে আমার ছেলেকে আমি সমন্য ধর্মে দীক্ষা প্রদান করব। এরকম করে এটাকে বলা হয় অধিষ্ঠান। যেরকম করে তিনি অধিষ্ঠান করেছেন, এটা আবার মিথ্যে দৃষ্টি নয়। তখন উনি সবাই এখানে তো মরে গেছে শব্দ হয়ে গেছে, কিন্তু উনি আমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে আমি এরকম করবো, আমার ছেলে মরতে পারে না। মায়ের একটা অসাধারণ ধারণা। দেখা গেল সত্যি কিছুক্ষণ পর সেই মানুষ বিভিন্ন কারণে কেউ মাথায় নিয়ে একটু ভুলে পানি বের করলে যেরকম করে, দেখা গেল হঠাৎ ছেলে জীবিত। তো তাকে 12 বছর বয়সে ভান থেকে, অর্থাৎ শ্রদ্ধেয় অবৈতিষ্যবান্তে, তখন ওনাকে 12 বছরের সমন্য ধর্মে দীক্ষা প্রদান করে। তিনি কিছুদিন মানে সমন্য ছিলেন, এরপরে তিনি আবার শিব ছেড়ে চলে এসেছেন, গৃহ জীবনে ফিরে আসেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবী, যিনি দ্বিতীয় সংঘরাজ, তিনি যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ধর্ম প্রচার করছিলেন, একটা জয়গান জোয়ার সৃষ্টি হয়েছে। যেমন সদ্য সাধারণ মহাকাল বনপ্রান্তে একটা জোয়ার হয়েছে না, যেখানে গেছে সেখানে মানুষজন একটি ঢল নেমেছে, ঠিক এরকম একটা ধর্ম বিপ্লব হয়েছিল তখন বলা যায়। এই আচার্য পূর্ণচার ধর্মধারী চন্দ্রমোহন মহস্তবীর নেতৃত্বে, সদ্য তৃতীয় সংঘরাজ জ্ঞানালঙ্কার মহস্তবী, ওনাদের নেতৃত্বে, তার প্রথম সংঘরাজ তো তিনি বীজ রোপণ করে চলে গিয়েছেন, কিন্তু এই দুজন সাংঘিক ব্যক্তিত্ব তিনি দৃঢ়তার সাথে সমগ্র এই বাংলাদেশে সধর্মের একটি পুনঃজাগরণ ঘটায়। তাদের এসব দেখে আবার এই সপ্তম সংঘরাজ তিনি বলেন আমি আবার শ্রমণ হব। তখন তার কাছে শ্রমণ হলেন, দীক্ষিত হলেন। তার নেতৃত্বে সুদীর্ঘকাল তিনি সাংঘিক জীবনে ছিলেন। সম্ভবত 73-74 সালে তিনি প্রয়াণ হলে আমাদের অষ্টম সংঘরাজ, সে মহাপণ্ডিত সাহিত্যরত্ন শ্রীলঙ্কার মহস্তবী, তিনি সংঘরাজ পদে বলিতে হন। এই জন্য বলছি, একটা অধিষ্ঠান আছে। আপনাদের জীবনে যে কোনো আপদ বিপদে পড়লে এটা দিলে ওইটা দেবে এরকম না করে আপনারা পুণ্যের কাছে প্রার্থনা করবেন, কারণ পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। বুদ্ধদেব বলেন কুয়াংশ পুরিশ কায়রা কায়রা তেনা পুনঃ পুনম থামহি সন্দা কাইরাতা সুখ কুয়াংশ। সেই পুণ্য হচ্ছে সুখের আমাদের একমাত্র উৎস। তাই পুণ্য কর্মটা বারবার করা উচিত। অনেক মানুষ আছে বলতে পারতো জীবন অনেক দান করেছি, আসলে আপনি অনেক দান করেছেন, খুব ভালো, কিন্তু আরো দান করা উচিত। কারণ আরো আমরা কি চাই, সুখ চাই, আরো বেশি আমরা সমৃদ্ধ হতে চাই। যত জ্ঞানী হোক আরো জ্ঞানী হতে চায় মানুষ, ঠিক সে না? আরো মানুষ জ্ঞানী হতে চায় মানুষ, এটা স্বাভাবিক স্পৃহা, ধর্ম, এগুলো মানুষ ভালো কাজ, সৎ কাজে এটি যেন আমরা পুনঃভাবে সম্পাদন করি। কারণ বুদ্ধ বলেন পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তাই পুণ্য কর্মটা সম্পাদনে যেন আমরা সবসময় নিজেদেরকে সচেতন থাকি। বুদ্ধ অঙ্গুত্তনিকেই 2টি বলের কথা বলেছেন। 2টি বল বলতে কি বুদ্ধ বলছেন, একটি হচ্ছে পাটিসাংখানু বল, একটা হচ্ছে ভাবনা বল। 2টি বল আছে।
পাটিসাংখ্যানো ভাবনা বল মানে বিবেচনা বল বলছে, আর একটা হচ্ছে ভাবনা বল। কিরকম? কিছু কিছু মানুষ আছে জগতে যে আমি যদি পাপকর্ম করি কায়ের দ্বারা, আমি যদি বাক্য দ্বারা পাপ কথা বলি, আমি যদি পাপ চিন্তা করি, তাহলে ইহ জীবনে আমি দুঃখ পাবো, পরবর্তী জীবনেও আমি জন্ম জন্মান্তরে দুঃখ পাবো। এইরূপ চিন্তা করে কিছু কিছু মানুষ পাপ কর্ম থেকে দূরে থাকে। ইহ জীবনে যদি আমি পুণ্যকর্ম করি, আমি যদি কায়ের দ্বারা পুণ্যকর্ম করি, বাক্যের দ্বারা ভালো সৎ কথা বলি, মনের দ্বারা সুন্দর চিন্তা করি, তাহলে আমি ইহ জীবনেও সুখ পাবো, পরজীবনেও সুখ পাবো। এরকম চিন্তা করে যারা পুণ্যকর্ম সম্পাদন করে সেই ব্যক্তিগণ হচ্ছে পাটিসাংখ্যায় বা বিবেচনা বল বলা হয়। এই ব্যক্তিগুলো বিবেচনা করে তারা পুণ্যকর্মগুলো সম্পাদন করে। দেখবেন আমরা যারা এখানে আছি, যেমন আপনি যদি প্রশ্ন করেন আপনি কেন ভিক্ষু হয়েছেন, তাহলে আমিও বলবো যে সেটাই, আমি ইহ জন্মে এবং পরজন্মে আমি সুখী হওয়ার জন্য এই কর্মের বিপাক পাপকর্ম আমি যদি এখন করি, ভবিষ্যৎ জন্ম আমাকে সেটা ফল ভোগ করতে হবে, ইহ জীবন আমাকে ফল ভোগ করতে হবে, সুতরাং এই কর্মটা আমি করব না। এটা যারা পরিত্যাগ করে, যে অন্তর জগতের মধ্যে শক্তি আনায়ন করে, সেটাকে বলা হচ্ছে পাটিসাংখ্যানো বল বা বিবেচনা বল। আরেকটি বলের কথা বুদ্ধ বলেছেন, সেটা হচ্ছে ভাবনা বল। এটা বলছেন যিনি শেখ, অর্থাৎ যে ব্যক্তি লোভ দেশ মোহ এগুলো একেবারে ভাবনার মাধ্যমে তিনি সমূলে এগুলো একেবারে ধ্বংস করেছেন, নিরোধ করেছেন, তার অন্তর্জগতের মধ্যে পাপ উৎপন্ন হয় না। অর্থাৎ কোনো খারাপ কাজ করার চেতনায় তার মনের মধ্যে কি হয় না, উৎপন্ন হয় না। তার কাছে আর কুশল অকুশল সেগুলো ভাবতে হয় না। এই কর্মটা করলে আমার ভবিষ্যতে দুঃখ পাবো, এই কর্মটা করলে আমি ভবিষ্যতে সুখ পাবো, এরকম চিন্তা না করেই যিনি তার জীবনকে অতিবাহিত করে, সেখানে পাপেরও কোনো বিষয় নাই, পুণ্যেরও কোনো বিষয় নাই, তিনি স্বাভাবিকভাবে তার জীবনটাকে অতিবাহিত করে, যার মধ্যে কোনো লোভ দেশ মোহ নাই, সেটাকে বলা হচ্ছে ভাবনা বল বা ভাবনা শক্তি। এটা এক কথায় এটাকে বলা হচ্ছে অরহত। যারা অরহত তাদের মধ্যে আর পাপের কোনো ভয় নাই। আমি যে এই জন্মে যদি পাপ করি, আরেকটি জন্মে গিয়ে আমি কি করব, দুঃখ পাবো। আমার কায় দ্বারা যদি আমি দুষ্কর্ম করি, তাহলে এই জন্ম বা পরের জন্মে আমি দুঃখ পাবো, সুতরাং আমি কায় কর্ম করব না, এই চিন্তা ওনারা করেন না। আমি যদি কায়ের দ্বারা পুণ্যকর্ম করি, বাক্যের দ্বারা ভালো কথা বলি, মনের দ্বারা আমি ভালো চিন্তা করি, তাহলে জন্ম বা ইহ জন্ম বা পরের জন্মে আমি সুখ পাবো, এই চিন্তা ওনারা করেন না। তাহলে ওনারা এমনভাবে বিশুদ্ধ হয়ে যান, তাদের জীবনটা হয় নির্মল, যার কারণে সেরূপ কোনো ভয়, সেরূপ কোনো চিন্তা করে তারা পাপকর্ম দেয়। তারা মূলত পাপকর্ম তাদের পক্ষে করা সম্ভবই হয় না, সেই চেতনাটাই তাদের মধ্যে উৎপন্ন হয় না, যার কারণে এটাকে বলা হচ্ছে ভাবনা বল। তবে কোনো মানুষ যদি পাটিসাংখ্যানো বা বিবেচনা বল যদি না থাকে, তাহলে তিনি ভাবনা বল তার মধ্যে উৎপন্ন হবে না। কারণ এটার মাধ্যমে তিনি যখন শেখ হয়, তিনি যখন পরিপক্কতা লাভ করে, তিনি যখন অরহত হয়, তখনই তার মধ্যে আর এই চেতনাগুলো উৎপন্ন হয় না। এই জন্যই আপনি যখন একজন অরহতকে সামনে যান, তিনি আপনি যা দান করবেন সেগুলোর প্রতি কোনো আসক্তি নেই, আপনি দান না করলেও কোনো আসক্তি নেই। আমি একটা উদাহরণ বলি। একজন ভান্তে ওনার কাছে গেছেন, তো দেখা করবেন, তো মা বলে গিয়ে নিয়েছে যে উনি কিন্তু অরহত। তো মাকে জিজ্ঞাসা করছে, মা অরহত মানে তো আমি এরকম এরকম করেছি, অরহতের নাকি কোনো লোক নাই, দেশ নাই, মোহ নাই, এরকম। মা বলছে হ্যাঁ হ্যাঁ। তো খুব শ্রদ্ধা করে গিয়েছে। তো কিন্তু ভান্তের দেখা ওনারা পায়নি, মানে পৌঁছতে একটু দেরি হলো। তো দেখা করার জন্য খুব মানে সে বেকুল হলো। এখন উনি ওখান থেকে বের হবেন যে 4টা বাজে, তাহলে এদিকে এই যে 12টার পর থেকে
4টা পর্যন্ত অবস্থান, শুধু যাতে কেউ ঢুকতে ওখানে দিচ্ছে না। 1 ঘন্টা 2 পর হবে একজন খুব মানে পরিচিত নামি দামি একটু অর্থবিত্তশালী মানুষ গেল। এখন উনি যাওয়ার পর সাথে দরজা খুলে দিল বা খবর দিল, ভান্তের কাছে খবর পাঠালো, এবং খবর পাওয়ার পরে ভান্তে বোধ অনুমতি দিয়েছেন, ওনাকে ঢুকাচ্ছে। এখন এই ছেলেটা বলছে, মা চলো চলে যাবো। আমাদের মা বলতে কেন? বলছে না চলো, আমি এখানে থাকবো না। এখন মার সাথে ছেলের সাথে মানে অনেকটা বাজাবাজি হয়ে গেল। তো মা বলছে না আর বেশি করে সময় নেই, 1 ঘন্টা 2 পর হতো। আমি এরকম অর্হত আমি আর দেখতেও চাই না। এখন মা বলছে তুই এগুলো কি বলতেছিস? এখন অনেক মা তো স্বাভাবিক, উনি ওনার শ্রদ্ধা বুক দিয়ে আছেন। এখন অনেকক্ষণ বলছে কেন দেখবে না? বলছে মা আমি তো অরহতের সঙ্গে কিছু জানি, অরহত তো সমদৃষ্টি দেখবেন, ওনার কাছে তো অর্থবিত্তশালীর এগুলোর কোনো বিষয় আসে না। এখন আমাদেরকে এত ঢুকতে দেনে, আমরা 12টা আস্তে আস্তে দেরি হয়েছে, কিন্তু এখন উনি একজন পয়সাওয়ালা মানুষ এসেছে, এখন ওনাকে একান্তভাবে ঢুকতে দিয়েছে। উনি তো এখানে মানে ঠিক করে নাই, উনি তো এখানে সমদৃষ্টিকোণ দেখে নাই, তাহলে উনি কিভাবে অরহত হতে পারে? উনি অরহত হতে পারে না। তো সেই আর ওখানে থাকেনি, সে চলে এসেছে। তা আমি কথাটা এই জন্যই বলছি, অরহতটা এমন হবে তিনি সবাইকে সমদৃষ্টিভাবে দেখবেন। কেন দেখবেন? তার কারণটা হচ্ছে তার মধ্যে কোনো লোক নাই, যে দেশ নাই, যে মোহ নাই, যে তিনি সেগুলো থেকে উঠতে থাকলে ওই মানুষের আর কোনো কিছু আসে যায় না, ওই কোনো কিছু আসে যায় না। আপনি দান করলেও কি, দান না করলেও কি, ওগুলোতে তো ওনার কোনো ভ্রুক্ষেপ নাই। ওনারা যদি ক্ষুধার্ত হয় হয়তো পাত্রণে পিণ্ড চারণে বের হবে, যিনি দান করবেন তার হয়তো গ্রহণ করবেন, যিনি দান করবে তাহা গ্রহণ করবে না। এই কারণেই তো তিনি বিশুদ্ধ, এই কারণেই তো তার সমদৃষ্টিকোণ সম্পূর্ণতা তার মধ্যে বিদ্যমান থাকবে। এই জন্য এটাকে বলছে ভাবনা বল, অর্থাৎ ওনার মানসিকভাবে এমন যে আমি কাউকে খুশি করব, কাউকে আমি অখুশি করব, এই চেতনাটা ওনার অন্তর্জগতের মধ্যেই উৎপন্ন হবে না। আমার আর আপনার মধ্যে হতে পারে, যেটা স্বাভাবিক, যেহেতু আমাদের অন্তর্জগতে লোভ দেশ মোহটা রয়েছে, কিন্তু ওনাদের মধ্যে সেটা কখনো হবে না। সেজন্য আমাদের চেতনাগত ভাবে আমরা যেন প্রথমে আমাদেরকে সেই পাটি সাংখ্য বা বিবেচনা বল এটি আনয়ন করতে হবে। এরপরে এটার মাধ্যমে যখন আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে আপনার জীবনকে অতিবাহিত করবেন, তখন আপনি অবশ্যই সেই ভাবনা বল শক্তিটা আপনি লাভ করবেন। তো মহাকারণিক তথাগত বুদ্ধ সেজন্য বলেছেন পুণ্যই আমাদের সুখের একমাত্র উৎস। আজকে আপন বড়ুয়া তার তথা পরিবার, এই গোবিন্দ কবিরাজের গোষ্ঠী যারা আপনারা আছেন, আপনারা সবাই যে সম্মিলিত হয়ে এই পুণ্য কর্মগুলো সম্পাদন করছেন, এখানে বিশেষ করে অষ্টবিংশতি বুদ্ধ পূজা, এটা আমাদের পূর্ব আচার্যরা আসলে সৃষ্টি করেছেন। যখন মানুষ বিভিন্ন পূজা আর্চনার মধ্যে আবিষ্ট হয়েছিল, তখন তাদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য এই অষ্টবিংশতি পূজার প্রবর্তন করে। এটা যে বুদ্ধ সময়কালীন ছিল তা কিন্তু নয়, যাতে মানুষ সৎ পথে আসে। তখন বিভিন্ন পূজা, অন্য ধর্মের পুজোগুলোতে মানুষ আবিষ্ট ছিল, যার কারণে এবং পরবর্তীতে আমাদের উপযুক্ত পূজার এগুলোর সৃষ্টি হয় বিবিধভাবে মানুষ। তবে আপনি যখন বুদ্ধ পূজা করবেন, সেখানে সব পূজা হয়ে যায়। আপনার উৎসবের মধ্যে দেখবেন, আমরা যদি এখানে আলাদা আলাদা করতেছি, বুদ্ধ পূজা, শিবলী পুজো, কিন্তু আপনি যখন এই বুদ্ধ পুজো উৎসবগুলোতে দেখবেন, বুদ্ধ বুদ্ধ পাচ্ছেকা বুদ্ধ আজ্ঞা সাবাকা মহাসাবাকা আরাহান্তাং পূজে পুজো। তো ওখানে অরহত থেকে পাচ্ছেকা বুদ্ধ অজ্ঞা সাবক মহাশ্রাবক সবাই কিন্তু চলে আসে। এগুলো পড়লে আসলে পড়ে না বলে আমরা অনেক সময় এরকম হয়। অনেক সময় দেখা যায় যে বুদ্ধের ছবিটা ছোট, শিবলের ছবিটা অনেক বড়। হ্যাঁ, এটা মানুষের দৃষ্টিগত একটা বিষয়, বুঝে উঠতে পারে না। কারণ অথচ বুদ্ধ বলছেন মামা শিষ্যাব বিক্ষাবে লাভিনাং আজ্ঞা সত্য মামা শিষ্যাব বিক্ষা। বুদ্ধ বলছেন আমার শিষ্যদের মধ্যে অগ্র হচ্ছে লাভি শ্রেষ্ঠ, শিবলী কুমার, কিন্তু বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ বলে নাই। এই জন্য আমরা অনেক সময় এটাকে বুঝতে পারি না। আমাদের আচার্যরা কিন্তু সেগুলো ঠিকই ওনারা উপলব্ধি করে সেগুলো দিয়েছেন। যেমন আমি একটা কথা বলে, একদিন আমাকে প্রশ্ন করছে, ভান্তে রাতেও স্বর্ণ
গ্রহণ করতে পারে না। কিন্তু বুদ্ধির এখানে যে স্বর্ণ দান করি, এটা কেমন হয়? হ্যাঁ, বুদ্ধকে তো স্বর্ণ দান করেন না। বলতে ভাবতে কেন? হ্যাঁ, আপনারা যখন দান করেন উৎসর্গ কি বলেন? আপনারা বলেন ইমাং রাজাতা বুদ্ধ পাতিবিম্বাং উদ্দেশ্যে। বুদ্ধ পূজার সময় বলতেছেন বুদ্ধাং পূজেনি, কিন্তু স্বর্ণটা দেওয়ার সময় আমাদের আচার্যরা উৎসর্গ মন্ত্রে বুদ্ধ পাতিবিম্বাং, অর্থাৎ বুদ্ধের যে মূর্তি আছে বা প্রতিবিম্ব আছে তাকে আপনি স্বর্ণটা দান করছেন, বুদ্ধকে কিন্তু আপনি দান করছেন না, কারণ বুদ্ধ এটা গ্রহণ করেন। আমাদের আচার্যগণ এত প্রাজ্ঞ ভাবে বইয়ের মধ্যে এগুলো লিপিবদ্ধ করেছেন মানুষকে সধর্মে আনার জন্য। এগুলো আসলে আপনি চিন্তা করে আমি মনে করি আমাদের আচার্যদের গুণ আমরা শেষ করি। আমি মাঝে অবাক, আমি একদিন ভাবছি বুদ্ধ পূজা হচ্ছে, সেখানে বুদ্ধাং পূজেনি, ধাম্মাং পূজেনি, কিন্তু যখন স্বর্ণ পূজার কথা আসছে তখন বুদ্ধ পাতিবিম্বাং, ওই প্রতিবিম্বকে বুদ্ধ যেহেতু এটা গ্রহণ করবে না, এরকম ভাবে আমাদের আচার্যগণ এগুলো প্রবর্তন করছে। তো আজকে সেই পূজা করে সঙ্গকে পূজার মাধ্যমে আমি মনে করি সুন্দর আয়োজন। তা আপন বাবুর অনেকদিন ইচ্ছা আমাকে আহ্বান করবেন, সেখানে গিয়ে তিনি আহ্বান করে আজকে আমি উপস্থিত খুবই প্রীত আনন্দ অনুভব করছি। যেহেতু আজকে সভাপতি ভান্তে প্রাজ্ঞজন বলতে সব সভাপতি আমাদের কাছে প্রাজ্ঞ, কিন্তু ভান্তে যেহেতু ধর্ম দর্শনের আমিও শুনি, ভান্তে আমার শিক্ষক, আমার একজন তত্ত্বাবধায়ক, ভান্তের কাছ থেকে ধর্ম কথা আমিও শ্রবণ করে করতে ব্যক্ত করছি। তাই আমার কথা দীর্ঘে না করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে যে সেটা হচ্ছে আপনার প্রকৃতির সত্যটাকে জানবেন, মিথ্যা দৃষ্টি আবদ্ধ না হয়ে বুদ্ধির যে সার ধর্ম তথ্য এটিকে অবগত হয়ে আপনিও আমি মনে করি উদ্দেশ্যন করবেন, পুণ্য কর্মগুলো সম্পাদন করবেন এবং পাটিসেন্টকেও বলে নিজেকে বলিয়ান করে যাতে আপনিও ভাবনা বলে নিজেকে সমৃদ্ধ করতে পারেন, এই আশা ব্যক্ত করে আপনার সন্তান সে দীর্ঘই লাভ করুক, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলেই প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করে আপনাদের জীবনকে সুন্দর করুন, এই পত্র ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ ধর্ম পতাকা নিয়ে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন বাকি কর্মসহ সংগ্রহদান উৎসর্গ, অষ্টপরিজ্ঞান উৎসর্গ, বুদ্ধ মুক্তি দান সহ সদ্ধর্ম দেশনা আজকের অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি এবং পুজো উৎসর্গ সহ ধর্মদেশনা সহ এখন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় পরবর্তী মহোদয়। অনেক কাজ আছে, চলেন আমরা তাহলে আগে বুদ্ধ পূজাটা করে ফেলি। বলুন না ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্সা ইতিপিসো ভগবা অরহং সাম্মা সম্বুদ্ধো বিদ্যাচরণ সম্পন্নো সুগতো লোকমিদো অনুত্তরো পুরিস ধম্ম সারথি সত্তা দেব মনুষ্যানাং বুদ্ধো স্বাক্ষাতো ভগবতা ধম্মো সন্নিধিকো অকালিকো এহি পাসিকো পনয়িকো পচ্ছত্তং বেদিতব্বো বিඤ্ඤাণ সুপটিপন্নো ভগবতো শাবক সংঘো উজুপটিপন্নো ভগবতো শাবক সংঘো ইয়ায়াপটিপন্নো ভগবতো সামেচিপটিপন্নো ভগবতো শাবক সংঘো যদিদং চত্বারি পুরিষ যুগানি অত্থ পুরিষ পুগলা এষা শাবক সংঘো আহনেয় পাহনেয় দক্ষিণেয় অঞ্জলি করণেয় অনুত্তরং লোকসাতি এব অনন্ত গুণ সম্পন্ন বুদ্ধং ধম্মং সংঘং চ শিরসা নমামি। ইতিপি নিরোধা সমপতিতো উত্থায়িত্বা নিসিন্নং চ ভিয়া ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্ස ইমে হি দীপে হি ধূপে হি উদকে হি পুষ্পে হি আহারে হি নানা খাদ্যভুজে ফলমূলে হি বুদ্ধ পাচ্ছেক বুদ্ধ অকশাবকা মহাশাবকা অরহন্তানাং সভবসীনাং অহং পিতেশং অনুবদ্ধকোমি ইদং ধনে বন্দিনাপি সুবন্ধং গন্ধনিনাপি সুগন্ধনং
สันทานินาปิสุสันทานังกิปะเมวะดุปานังดุขันตังดุสันทานังอนิจจตังปะปุนิสติเอวะเมวะสัพเพสังขาราอนิจจาสัพเพสังขาราดุขะสัพเพธัมมาอนัตตาติอิมายาพุทธปูจายะกตายะสุทธเจตจาจิรันติตโตสัทธัมโมโลกโตสุขิสดัมอิมายาธัมมานุธัมมาปฏิปัตติอาบุตตังปูเจมิปูเจมิปูเจมิอิมายาธัมมานุธัมมาปฏิปัตติอาธัมมังปูเจมิปูเจมิปูเจมิอิมายาธัมมานุธัมมาปฏิปัตติอาสังฆังปูเจมิปูเจมิปูเจมิอัตตาอิมายาธัมมานุธัมมาปฏิปัตติอาจาติจาราภาติมรณะมะธัมมังปริมุสสสามิติবুদ্ধমূর্তি উৎসর্গ করুন। ইমান বুদ্ধা প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং পূজনাতায়া ইমাস্মিং বিহারে দানাং দেমি পূজেমি দ্বিতীয়াম্পি ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং পূজনাতায়া ইমাস্মিং বিহারে দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পি ইমাং বুদ্ধা প্রতিবিম্বাং দেবা মনুষ্যানাং পূজনাতায়া ইমাস্মিং বিহারে দানাং দেমি চ পতিত্তাপেমি। মস্ত পরিষ্কার সহজ সংগ্রাম বলেন। ইমাং বিখাং সপরিকারাং সাহা আত্মপরিকারাং অনুত্তরাং পুয়াকেতাং বিক্ষু সংঘাসা উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পি ইমাং বিখাং সপরিকারাং সাহা আত্মপরিকারাং অনুত্তরাং পুয়াকেতাং বিক্ষু সংঘাসা উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা পূজেমা তৃতীয়াম্পি ইমাং বিখাং সপরিকারাং সাহা আত্মপরিকারাং অনুত্তরাং পুয়াকেতাং বিক্ষু সংঘাসা উদ্দেশ্যে দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। অনুত্তর পুণ্যক্ষেত্র মহান সংঘের প্রতি সম্মান জানিয়ে আপনাদের প্রতি আশীর্বাদ রেখে এখন 11টা 11 মিনিট, আমার মনে হয় বেশি কথা বলার সুযোগ নাই। তারপরেও আমাদের উদ্বোধক মহোদয় এবং আমাদের প্রধান সহধর্মদেশক মহোদয় যে কথাগুলো বলেছেন নিশ্চয় মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেছেন। তথাগত সম্মুখ সম্বুদ্ধ যখন জীবিত ছিল তখন হয়তো অতীতের বুদ্ধগুলা থাকলেও তাকে বেশি করে প্রাধান্য দেওয়া হতো। এই কারণে তাকে পূজা অর্চনা শ্রদ্ধা সবগুলোই তাকে নিবেদন করা হতো। তার পরিনির্বাণের পরে যদি হিসাব করি 3 মাস পর্যন্ত তখনও হয়তো তার প্রতি শ্রদ্ধা মানুষের প্রবল পরিমাণ ছিল। যখন 100 বছর হয়ে যায়, 200 বছর হয়ে যায়, অনেক অতীত যখন হয়ে যায় তখন তার ভিতরে অনেক কিছু জন্ম নেয়। মানুষেরও নানা প্রকারের সন্দেহ আসে এবং অনেক কিছু মানুষ সৃষ্টিও করে। সৃষ্টি করলেও সেগুলো যে ধর্মের বাহিরে সেটা নয়, তাকে প্রাধান্য দিয়েই সেগুলো করা হয়। অনেকে হয়তো প্রশ্ন করে আমরা বুদ্ধকে যেখানে পূজা করি সেখানে আবার আলাদা আলাদা করে এত পূজা কেন দরকার হয়?
একটা বুদ্ধকে দিলে হয় না। সূত্রের মধ্যে আছে সাব্বে বুদ্ধা সামা সামা সাব্বে বুদ্ধা মাহিতিকা, সকল বুদ্ধ সমান, তাদের শিক্ষাও সমান, এখানে কোনো বেশ কম থাকে না। সবাই চারি আর্য সত্য দেশনা করেছেন, আর্য সাঙ্গিক মার্গ দেশনা করেছেন, পতিত সমুৎপাদ দেশনা করেছেন, জন্মান্তর সম্পর্কে আলোচনা করেছেন, অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে আলোচনা করেছেন। যদি দেখা যায় সব শিক্ষাগুলো এক, যেহেতু এক সেহেতু আমরা একত্বে বিশ্বাসী হয়তো অনেক সময় হতে পারি না, বহুত্বে বিশ্বাস করি। বহুত্বে বিশ্বাস করতে গিয়ে আমাদের বিশ্বাসটা কেন জানি একটু হালকা হয়ে যায় আর কি। বেশি গভীর করতে চাইতে কিন্তু গভীরে যায় না, হালকা হয়ে যায়। আর তারও কারণ আছে, পরিবেশ পরিস্থিতির উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে। আমরা যে দেশে থাকি সে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর একটা প্রভাব আমাদের কাছে পড়ে। সেটা যে দেশে হবে হোক, যেই দেশে যে ধর্মের প্রভাব সবচেয়ে বেশি, তার কিছু না কিছু প্রভাব আমরা অন্যরা যারা থাকি তাদের উপরে এসে পড়ে। সে কারণে আমরাও অনেক কিছু এ কারণে সৃষ্টি করেছি। যেমন শিবলী পূজার কথা বলা হয়েছে না, সেটাও আমাদের ভান্তেরাই তো সৃষ্টি করেছেন। কারণ আমরা তখন অন্য ধর্মের প্রভাবে প্রভাবিত ছিলাম বলে ঘরের মধ্যে লক্ষ্মী পূজা হতো, ঘরের মধ্যে সরস্বতী পূজা হতো, ঘরের মধ্যে আরো কত কিছু হতো। তো সেগুলো থেকে পরিত্রাণ লাভের জন্য নিজের ধর্মের মধ্যে কোন জিনিসের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করলে আমরা উপকৃত হতে পারি, তারই পরিপ্রেক্ষিতে ভান্তেরা হয়তো শিবলী পূজার প্রচলন করেছেন। এবং আমরা অনেকে সেদিকে মন দিই, এবং সেটা দেওয়াটা খারাপ কিছু নয়। কারণ বুদ্ধ শিষ্যদের মধ্যে কেউ ছিল হয়তো লাভই শ্রেষ্ঠ, কেউ ছিল রীতিতে শ্রেষ্ঠ, কেউ ছিল হয়তো জ্ঞানে শ্রেষ্ঠ, কেউ ছিল হয়তো বিনয়ে শ্রেষ্ঠ। এরকম তার শিষ্য প্রশিষ্যদের মধ্যে এক একজনের এক এক রকম দক্ষতা রয়েছে। সেই দক্ষতাগুলো থাকার কারণে দেখা গেছিল, যেমন বুদ্ধ বন জঙ্গলে কোথাও যদি শিষ্য প্রশিষ্য নিয়ে যেতেন, সেখানে শিবলীকে আগে দিতেন। বুদ্ধ আগে গেলে হয় না, শিবলীকে কেন দিতে হয়? কারণ শিবলীর গুণ আছে। গুণটা কি? বুদ্ধ লাভ করতে পারে না সেটা নয়, কিন্তু তার স্পেশালিটিটা দেখানোর জন্য তাকে অগ্রে দেওয়া হতো। এবং দেখা যেত যেখানে যেতেন না কেন প্রচুর পরিমাণ খাদ্য পাওয়া যেত। লাভই শ্রেষ্ঠ, তো এই কারণে বলা হয়েছে। তো শ্রেষ্ঠত্বটা প্রমাণ করার জন্য অনেক সময় তাদেরকে অগ্র দেওয়া হতো। যেমন দেবদত্ত যখন হস্তি দ্বারা বুদ্ধকে মারার পরিকল্পনা করেছিল, তখনও সেখানে মুদ্গালায়ন স্থবির যেহেতু তার ঋদ্ধি ছিল, ঋদ্ধিতে তিনি অভিজ্ঞ, এই কারণে তিনি বুদ্ধকে বলছেন আমাকে আগে যেতে দিন, আমি হস্তি তাকে দমন করি। তো বুদ্ধ বলে, কেন? তোমার যে শক্তি আছে আমার কি শক্তি নাই নাকি? আমি কি দমন করতে পারি না? না, তুমি পিছনে রাখো। তো এরকম অনেক সময় দেখা যায়, এটা দিতে হয়, এটা স্বীকৃতি। আমাদের দেশে হয়তো সেগুলো এত বেশি অনুশীলন হয় না। থাইল্যান্ডের মধ্যেও মনে করেন কঠিন দান করে না, ওই বিহারের অধ্যক্ষ যিনি, তিনি শুরু করেন, তিনি শেষ করেন, কাকেও দেয় না। আমাদের এখানে যদি হয় ওই প্রান্তিগুলো যাবেও না, বলবে যে আমাকে মাইক দেয় নাই, যাবো না। আমাদের দেশে হয়তো ওরকম হয়, কিন্তু আমরা তো বাইরে দেখে আসছি বিষয়গুলো। তো এই বিষয়গুলো যদি দেখি, বুদ্ধের সময়ও দেখা যায় যারা গুণে জ্ঞানে শ্রেষ্ঠ তাদেরকে বুদ্ধ সম্মান দিয়েছেন, তাদেরকে সম্মুখে দিয়েছেন। সে অনুসারে যেমন আমাদের লোকজিৎ মহোদয় যেটা একটা কথা বলেছেন, সেটার মাঝে মাঝে আমাদের চিন্তা করতে হয়। যেমন থাইল্যান্ডেও দেখেছি, বড় ভান্তে হতে পারেন যখন রাজা আসে, বড় ভান্তে সামনে গিয়ে আগে নিয়ে আসে। রাজা আসলে ওই বড় ভান্তে সামনে গিয়ে রাজাকে আগে নিয়ে আসে। অন্য ভান্তারা বসে থাকেন, উনি কিন্তু আগে নিয়ে আসেন। দ্যাট মিনস আমরা বুদ্ধের জীবনেও দেখি, যখন রাজা বাদশারা বুদ্ধের দর্শনে যেতেন, তিনিও কিন্তু সম্মান করতেন তাদেরকে। এটা সম্মানের বিষয়, এটা জ্ঞানের বিষয় নয়। এটা হলো একটা মানুষ দেশের মধ্যে যেহেতু সে
একটা উচ্চ আসনে বসে আছে। এখন সে যখন আমার কাছে আসে, আমি যদি বসে থাকি, সে আমাকে কি বলবে? যেটা আমি শুনেছি, আমি যখন জাপানে গিয়েছিলাম, জাপানি ভান্তে হোক গৃহী হোক, ওরা যখন সম্মান দিয়ে হাত জোর করে এভাবে মাথা নত করে। এখন আমি মাথা নত করতে পারি না, কারণ আমি তারবাদী ভাবতে, আমার মাথা উঁচু, আমি ওইটা পারি না। তো না পারার তরুণ কথা তো বুঝি না, কিন্তু যখন কথা বুঝতেছি এরা কি বলে, তখন আমি বুঝতেছি যে এরা বলে কেমন গাদ্দার, মাথা নিচু হবে, হাই মাথা নিচু করি কেন বলে কেন গাদ্দার, তা আমাকে গালি দিচ্ছে। কিন্তু তা আমি যখন এটা বুঝলাম, তখন চিন্তা করলাম, আচ্ছা এই কেউ যদি ইংলিশম্যান আমাকে যদি বলে গুড মর্নিং, আমি কি গুড মর্নিং বলতে পারি না? বলি তো। আবার আমাকে যদি বলে গুড নাইট, আমি কি গুড নাইট বলতে পারি না? পারি তো। এটা হলো সম্ভাষণ, এটা অন্য কিছু নয়, গ্রিটিং এক্সচেঞ্জ করা। এখন সে যদি আমাকে ভদ্রতার সাথে মাথা নত করে, আমি ভদ্রতার সাথে মাথা নত করলে আমার কি অসম্মান হয়ে যায় নাকি? আমরা মনে করি আমরা তাকে নমস্কার করতেছি। এখন বিষয়টা হলো মানুষের চিন্তার বিষয়। বাংলাদেশে আসার পরে আমি যখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, টেলিফোনে যখন বলে নমস্কার স্যার, আমি বলি নমস্কার। ঠিক আমি অন্যায় করেছি নাকি? মানুষ বলে আমি অন্যায় করছি, এই বাদ থেকে অন্যায় নমস্কার করবে। দেখেন, এটা হলো সংস্কৃতি। সংস্কৃতির অনুশীলনটা ভিন্ন জিনিস। জ্ঞান গরিমা এক বিষয়, সংস্কার অন্য বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা যদি আমরা না রাখি, তাহলে আমাদেরকে গোয়ার গোবিন্দ বলবে, আমাদেরকে সবাই অশিক্ষিত বলবে, মা অমার্জিত বলবে, অসংস্কৃত বলবে। এই কারণে বিষয়গুলো আমাদের মাথায় একটু রাখতে হবে। যার যেখানে যেরকম সম্মান দেওয়া দরকার, তাকে সেখানে সেভাবে আমাদের সম্মান দেওয়া উচিত। এবং সেটা আমার মনে হয় বৌদ্ধ ধর্ম অস্বীকার করে না, সেটা স্বীকার করে। এই কারণে আমরা বুদ্ধকে পূজা করি, সেখানে আবার 28 বুদ্ধকে প্রতীকী হিসেবে আমরা উপস্থাপন করি। সেটা দেখলে ভালো লাগে। তো আমি একজন বান থেকে ফান করলে আপনার কেমন লাগতো? এখন অনেক বানতে আসছে যে কেমন লাগতেছে। তো একটা বুদ্ধকে পূজা করলে আমার একটা দৃষ্টি হয়তো দেখি, কিন্তু অনেক বুদ্ধকে যখন পূজা করি মনের মধ্যে আনন্দ আসে, তো তাই না? ও 28 বুদ্ধকে আমি পূজা করতেছি, বুদ্ধ পূজাটা একটাই হয়, কিন্তু যখন সংখ্যায় বেশি থাকা হয় তখন নিজের মনের ভিতরে একটা আনন্দ প্রফুল্লতা আসে। অনুরূপ ভাবে আমি শিবলি পূজা করব, আমি উপপুত্র ভান্তেকে পূজা করব, আমি সারিপুত্র মৎস্যবীরকে পূজা করব, আমি মুদ্গায়নকে পূজা করব, আমি উপালিকে পূজা করব, করতে পারে। কিন্তু এখানে সমস্যাটা হলো, সেখানেই যখন আমি মনে করব যে এগুলা এক একটা এক এক গুণের অধিকারী, ঠিকই সেই হিসাবে হয়তো আমি সম্মান দিচ্ছি, কিন্তু এটা করতে গিয়ে আমি কোনো দেবতার দিকে ধাবিত হচ্ছে কিনা, আমার মন মানসিকতা কোনো দেবতার দিকে যাচ্ছে কিনা। বুদ্ধকে বুদ্ধ হিসেবে, বুদ্ধ জ্ঞানে যদি আমি পূজা করি সেটা একটা বিষয়, আমি যদি সেটাকে অন্যভাবে পূজা করি সেটা আরেকটা বিষয় হয়। এই কারণে আমাদের ভান্তেরা আমাদের সমাজ থেকে নানা ধরনের পূজাগুলো আউট করার চেষ্টা করেছেন। এতগুলা করার দরকার নাই, একটাতে চলে আসছে। একত্ববাদী বা একটাই বিশ্বাস করা, বহুত্ববাদী বা বহুত দেব দেবীর পূজা করা, এটা মহাযানী বৌদ্ধ ধর্মেরই একটা নিদর্শন। কারণ এটা একটাতে সন্তুষ্ট থাকতে পারে না। অনেককে সম্মান করা বা অনেকের পূজা অর্চনা করা, তারা সেটা ভালো মনে করে। যেটা হয়তো হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখি অনেক দেব দেবীর উপস্থাপনা, যেটা মানুষ একটাকে তারা দেবীকে পূজা করে, একটাকে কালী দেবীকে পূজা করে, একটাকে লক্ষ্মী দেবীকে পূজা করে। অনেক বেরিয়েছে, বের হওয়ার কারণে বহুত্বতার লক্ষণ তাদের ভিতরে লক্ষ্য করা যায়, এবং আসলে তারা কার ভক্ত সেটাও বোঝা কঠিন হয়ে যায় তথাগত সম্যক সম্বন্ধে শিক্ষায়। এই জন্য দৃষ্টিটা, আমাদের দৃষ্টিটা বিশুদ্ধিতার কথা বলা হয়েছে। এই যে কথাটা বলেছেন, দৃষ্টিটা যদি আমাদের সম্যক দৃষ্টি সম্পন্ন হয় তখন ঠিক আছে, যদি সেটা মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে যায় তাহলে আমাদের দৃষ্টিটা ভ্রান্ত হবে, আমরা খারাপ দিকে ধাবিত হব। এই কারণে যতটুকু সম্ভব সম্যক দৃষ্টি সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা দরকার, এবং সেটা যথাযথভাবে থাকলে আমার শ্রদ্ধা কখনো বিভ্রান্তিকর হবে না। একটা জিনিসের মধ্যেই আমার বিশ্বাসটা, শ্রদ্ধাটা, ভক্তিটা স্থির হয়ে থাকবে। সেই স্থির হওয়াটাই আমার মনে হয় বিশ্বাস, এবং সেই বিশ্বাসের মধ্যেই আমি যদি অধিষ্ঠানের যে বিষয়টা আলোচনা হয়েছে সেই অধিষ্ঠানটা যদি করতে পারি তখনই তা
ফলপ্রসূ হয়। তাই যত সমস্ত পুণ্যকর্ম আমরা সম্পাদন করি সেই পুণ্যকর্মের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো আমাদের অটুট থাকতে হবে। অটুট রেখেই যদি আমি অধিষ্ঠান গ্রহণ করি সেই অধিষ্ঠানটা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আজকে হয়তো নানা আয়োজন, এখানে বুদ্ধ পূজা, অষ্টবিংশতি বুদ্ধ পূজা আছে, শিবলী পূজা আছে, উপগুপ্ত পূজা আছে, আবার সংঘকে পূজার কথা আসছে, বুদ্ধ ধর্ম সংঘ পূজা আছে। সাথে সাথে যারা কালগত হয়ে গেছেন, আমাদের অশ্বিনী বড়ুয়া, শ্যামা বড়ুয়া, যারা কালগত হয়ে গেছেন তাদেরকে পুণ্যদানেরও একটা বিষয় আছে। এবং আমাদের অর্পণ বড়ুয়ার সন্তান, কনিষ্ঠ সন্তান, তার প্রতি আশীর্বাদ তো আমাদের একটা আজকের উদ্দেশ্য। তাই সমস্ত কিছু মিলে আমরা পুণ্যকর্মই তো করেছি। যত পূজা অর্চনা করছি, সূত্রপাঠ শ্রবণ করছি, ধর্ম দেশনা শ্রবণ করছি, দানাদি কুশল কর্ম যত কিছু করছি, সবগুলো করছি কেন? পুণ্যের জন্য। পুণ্যে মানুষকে সুখতে বলে, পুণ্যের কারণে মানুষ সুখী হতে পারে, পুণ্যের অভাবে মানুষ দুঃখী হতে পারে, পুণ্যের অভাবে মানুষের আয়ু কম হতে পারে, পুণ্যের কারণে মানুষ আয়ু বর্ধিত করতে পারে, পুণ্যের কারণে মানুষ দুর্গতি ভোগ না করতে পারে, পুণ্যের অভাবে মানুষ দুর্গতি ভোগ করতে পারে। এই কারণে পুণ্যকে বেশি জোর দেওয়া হয়েছে। আজকের সমস্ত পুণ্যরাশি হলো কুশল কর্ম। এই কুশল কর্মের কারণে আমরা পুণ্য অর্জন করতে পারি। এই পুণ্যের কারণে আমাদের সুখ আসবে। অর্পণ বড়ুয়ার সন্তান সে সুখী হোক, শান্তি লাভ করুক। কালগত জ্ঞাতিরা অশ্বিনী বড়ুয়া এবং শ্যামা বড়ুয়া তারা এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, শান্তি লাভ করুক। এবং আমাদের প্রভাত বাবু এবং তার সহধর্মিনী, প্রভাত বাবু দেখা যাচ্ছে শারীরিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে, তাকে আমরা পুণ্যদান করি। আপনারা যারা আসছেন সবাই যে পুণ্যরাশি অর্জন করছেন সেটা তার উদ্দেশ্যে দান করুন। তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন যাতে সুস্থ সবল দেহে অবস্থান করতে পারেন এবং মাথাটা যাতে ঠিক থাকে, জ্ঞানটা যাতে ঠিক থাকে, সৎ জ্ঞান যাতে থাকে, সেটা আমরা প্রার্থনা করি। এবং তার সহধর্মিনীও, তাকেও আমরা পুণ্যরাশি দান করছি। তার অর্পণ বড়ুয়ার সন্তান, তার উদ্দেশ্য পুণ্যদান দেই। জন্মদিনে তাকেও আমরা আশীর্বাদ সহ পুণ্যদান করছি। জ্ঞাতি স্বজনরা যারা আসছেন সবাই পুণ্যের কাছে প্রার্থনা করুন, আপনারাও যাতে নানা প্রকার ভয়, অন্তরায়, উপদ্রব, পাপমার, দুর্নিপাক, অবমঙ্গল থেকে মুক্তি লাভ করে যাতে সুস্থ দেহে অবস্থান করে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের ভিতর দিয়ে দুঃখ মুক্তির হেতু যাতে আপনাদের উৎপন্ন হয়, এই ধারণা কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। আত্মপ্রদান